তারপরে আবার আজকে বাড়ির কাজ চেক করতে হবে। সবাই বাড়ির কাজের জন্য রেডি থাকো। যার কাছে চাইবো সেই যেন আমাকে বাড়ির কাজটা দেয়। কোনো প্রকারের ছেঁচড়ান্তি চলবে না। সবাই বাড়ির কাজ রেডি করে রাখো। চাওয়া মাত্রই দিয়ে দিবা। চলো আমরা হাজিরাটা স্টার্ট করি। সবাই মন দিয়ে রোল কলটা করো। 301 প্রেজেন্ট স্যার। 2 3 প্রেজেন্ট স্যার। 4 5 6 7 8 প্রেজেন্ট স্যার। স্নেহা তুমি বাড়ি কাজ করেছো? জি স্যার। পাঠাও। কত নাম্বারটা পাঠাবা? 2 নাম্বারটা। ঠিক আছে স্যার। 2 নাম্বারটা পাঠাও। 309 প্রেজেন্ট স্যার। 10 310 সুমা 11 12 13 প্রেজেন্ট স্যার। 14 15 প্রেজেন্ট স্যার। 16 প্রেজেন্ট স্যার। 17 প্রেজেন্ট স্যার। মেহেরুন্নেসা বাড়ি জি কাজ স্যার। করেছো? বাড়ি কাজ করেছো? হ্যাঁ জি স্যার, স্যার। আমি 3 দেব। নাম্বারটা পাঠাও। 3 নাম্বারটা পাঠাও। স্যার আমি 2 নাম্বারটা করছি, 3 নাম্বারটা 3 নাম্বার অর্ধেক করে রাখছি। 3 স্যার নাম্বার আমি করো দেই। নাই? স্যার 2 আমি দেই। নাম্বারটা করছি 3 স্যার। নাম্বারটা দিব। স্যার স্যার আমি 3 নাম্বারটা দেই। হ্যাঁ 3 না নাম্বারটা আমি দেই। না না আমি চাচ্ছি স্যার দিব আমি। 318 কে? রিঙ্কি মালা স্যার। হ্যাঁ স্যার স্যার প্রেজেন্ট 318। 318 319 প্রেজেন্ট স্যার। 320 প্রেজেন্ট স্যার। 321 প্রেজেন্ট স্যার। 322 23 প্রেজেন্ট স্যার। 24 প্রেজেন্ট স্যার। সিনথিয়া জি স্যার। তুমি কি 3 নাম্বার অঙ্কটা করেছো? স্যার আমি বাসায় তো নাই। কোথায়? শ্বশুর বাড়ি? না স্যার, আন্টির বাসায়। তো 2 নাম্বার কাট কেটে দিলাম। তুমি যেখানেই থাকো বাড়ি কাজ করা উচিত ছিল তোমার। অঙ্কগুলো খুব সহজ এবং একটা অঙ্ক হাতে আমি করিয়ে দিয়েছি। 325 325 26 27 প্রেজেন্ট স্যার। 28 প্রেজেন্ট স্যার। 29 প্রেজেন্ট স্যার। 30 স্যার 314। ওয়েট করো আসছে। 330 31 প্রেজেন্ট স্যার। 32 33 প্রেজেন্ট স্যার। 34 নাই 35 কে কত
কত রোল? 34। হ্যাঁ 34 তো দিয়েছি। 335 কি আছে? স্যার 33 আছে তো। ও 33। আচ্ছা আচ্ছা হলো। 35 নাই, 36, 37, প্রেজেন্ট স্যার 38, প্রেজেন্ট স্যার 39, 40। প্রেজেন্ট স্যার। জুই স্যার কি 3 হয়েছে? নাম্বারটা আমি দেই। জুই কি অবস্থা তোমার? 2 দিন কোথায় ছিলা? জি স্যার। না স্যার, আমি 3 দিন ছুটিতে ছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার 3 নাম্বারটা দিব আমি, ম্যাথ। না এখন না, তুমি যেহেতু গত ক্লাসে ছিলে না, আমি তোমার কাছ থেকে পরে নিব। 341, 42, 43, 44। প্রেজেন্ট স্যার। প্রিয়াঙ্কা তুমি কি 3 নম্বর অঙ্কটা করেছো? নীরবতা ছেঁচড়ান্তির লক্ষণ। গত ক্লাসে তোমার কাছে আমি বাড়ির কাছে চেয়ে পাইনি, আজকেও কিন্তু তোমার কাছে বাড়ির কাছে চেয়ে পাচ্ছি না। তার মানে তুমি আসলে আসলে কিন্তু তুমি ছেঁচড়া প্রিয়াঙ্কা। তোমার নাম শুধু প্রিয়াঙ্কা না, তুমি ছেঁচড়া প্রিয়াঙ্কা। যে বাড়ি কাজ করে না সে ছেঁচড়া প্রিয়াঙ্কা। 345 নাই, 346, 347, 348, 349। প্রেজেন্ট স্যার। তোমরা 2 বোন আলাদা হয়ে গেছো, সে রেগুলার আসতেছে, তুমি জি 2 দিন স্যার। আসো নাই। তুমি 2 দিন আসো না কেন? তোমার কি বিবাহ হয়ে গেছে? তোমার কি বিবাহ হয়ে গেছে? জি না স্যার, বিবাহ তো মেজবিনের হয়েছে স্যার। হ্যাঁ কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মেজবিনের বিয়ে হয়ে গেছে। ও স্যার আমি মেজাবিন, 305। মেজাবিন 350 নাই? স্যার আছে পাশের রুমে। মেজাবিন আছে কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করে নাই। না স্যার আছে পাশের রুমেও। কই লাইনে দেখছি না তো। তাহলে হয়তো আজকে জয়েন করেনি স্যার, ও তো অন্য ভাষায় থাকে। ওর বিয়ে হয়ে গেছে? জি স্যার। তাহলে তুমি বাকি আছো? স্যার আমার দেরি আছে। ও আচ্ছা, তাহলে কাটা তো উঠে গেল না। এবার আসো 351, 352, 354। পুতুল প্রেজেন্ট স্যার। আচ্ছা, হাজিরা কার কার বাদ পড়েছে আমি নিচ্ছি, তবে তার আগে আমি এর সঙ্গে দিচ্ছি দিচ্ছি। তার আগে আমি মেহেরুন্নেসার সঙ্গে একটু কথা বলে নি। মেহেরুন্নেসা, তুমি 3 নাম্বার অঙ্কটা করো নাই, কিন্তু তুমি বলছো তুমি 2 নাম্বার অঙ্কটা করেছো, তাই না? জি মেহেরুন্নেসা স্যার। তুমি 2 নাম্বারটা হ্যাঁ। পাঠাও, তুমি 2 নাম্বারটা পাঠাও। ওকে স্যার স্যার। 314। আমি 2 নাম্বার দুইজনের একটা খাতা দেখবো। আচ্ছা 305, রিয়া, রিয়া আছো? জি স্যার। আর 314 স্যার মনোমণি আছো? আর কে আছে? 326ও আছে। জি স্যার। 326 ওর মাইক্রোফোন কাজ করতেছে না। বিথি। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন আর কাজ করছে। 337 সুমাইয়া, ওরও কাজ করতেছে না মাইক্রোফোন। 337 সুমাইয়া তানহা, ঠিক আছে দিলাম। স্যার এখানে আছে। হ্যাঁ এখানে স্যার স্যার। আমার ছিল স্যার 345। 351 আছো, 345ও আছো, 345। আসছে ঘুমাইতেছে। রিপা আক্তার ফাতেমা, স্যার তুমি তুমি তোমার যে লাল বাতি জ্বলে গেছে তুমি দেখছো? তুমি কোথায় ছিলা এতদিন? এতদিন কোথায় ছিলা রিপা আক্তার ফাতেমা? দেশের বাইরে শুটিং ছিল?
জি স্যার। কোথায়? ইংল্যান্ডে না ইতালিতে? শুটিং? এখন থেকে রেগুলার আসবো? জি স্যার, আসবো। হ্যাঁ। র্যামেসটা 50 টাকা নেবে এক মাস। আর ওটা 20 টাকা। দুটো আনতে 100 টাকা। আচ্ছা আচ্ছা, হাজিরা কি সবার হয়ে গেছে? স্যার 339 আমি মাত্রই জয়েন করছি। আচ্ছা স্যার তোমরা বলো তো 337 আমাকে। কে দিয়েছেন? 338। 37 গ্রুপে স্যার জানাইছে ওর নাকি মাইক্রোফোন কাজ হ্যাঁ করতেছে না। 37 দিয়েছি। আর 339 আখি আসতো। জি স্যার। আচ্ছা দিলাম। শোনো এবার 3 নাম্বার অঙ্কটা বাড়ির কাজ কে দিচ্ছ? 3 নাম্বারটা স্যার আমি না স্যার আমি দাঁড়াও আমি বলছি। 3 নাম্বারটা মানে এই পর্যন্ত আমি কারো কাছে চেয়েছি কিনা? না স্যার। আচ্ছা গত ক্লাসে আসে নাই কিন্তু আমি বাড়ির কাজ দিতে চেয়েছিল। কে জানো সে? স্যার আমি কি নাম তোমার? 340। 340 জুই খাতুন। আচ্ছা দাও। জি স্যার। জি স্যার। আচ্ছা জুই দাও 3 নাম্বারটা। স্যার এখন আর আপনি আমাদের কাছে জানি না, ও মা, কেন জোর যাবো করে না? দিতে হবে। তোমরা দিয়েছো না, দেখো না। আমি চেষ্টাগুলোকে একটু খুঁজে বের করে নেই যখন তোমাদের কাছ থেকে নিব। এক ঘরে তো মাত্র শুরু হলো, 2 ঘরে শুরু হোক। এক ঘরে তো ঘরে ঘরে হবে তাই না? 2 ঘরে হবে 2 ঘরে, তখন নেব। আচ্ছা আমি অঙ্কটা বের করছি। আমি প্রবলেম ফর স্টাডি 1। আচ্ছা এটা হচ্ছে তোমার এক ঘরের নগদান বই। এই যে এক ঘরের নগদান বই। আমি 1 নম্বর অঙ্কটা তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। আমি আজকে 2 নম্বর অঙ্কটা সবার আগে দেখব। নিম্নলিখিত লেনদেনের সাহায্যে মিস বিতার বইতে একটি এক ঘরা নগদান বই তৈরি করো। আমরা দেখব এই এক ঘরা নগদান বইটা 2 নম্বর অঙ্কটা আমি দুজনের কাছে চেয়েছি। সেই দুইজন আমাকে কিভাবে বাড়ির কাজটা করে দেখালো একটু দেখি। 2 নম্বর অঙ্কটা সর্বপ্রথম পাঠিয়েছে কে? এটা স্যার আমি স্নেহা। স্নেহা। এটা 2 ঘরের নগদান বই স্নেহার। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে স্নেহার করা অঙ্কটা একটু দেখো। আমাদের প্রথমে হাতে নগদ ছিল 25,000, যেটা ও ডেবিট পাশে ব্যালেন্স বিডি নামে 25,000 লিখেছে, ঠিক আছে? এরপরের ট্রানজেকশনটা দেখো। ফারিতার নিকট হতে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় করলে কিন্তু নগদ টাকা চলে যায়, প্রধান পাশে বসবে, ক্রেডিট পাশে বসবে 5 তারিখে। তাহলে 5 তারিখে ক্রেডিট পাশে বসবে তোমার 12,000 টাকা। দেখি ও ক্রেডিট পাশে 12,000 টাকা লিখলো কিনা। ক্রয় নামে 12,000 টাকা ক্রেডিট সাইডে লিখেছে। এরপর
8 তারিখে আদিবা নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, এটা কিন্তু বাকিতে হয়েছে আদিবা নিকট পণ্য বিক্রয়, তাহলে কিন্তু এই ঘটনাটা আসবে না। 8 তারিখের ঘটনা কি আসবে? না স্যার। আদিবা নিকট পণ্য বিক্রয়টা কি ধারে হয়েছে না? তাই মার্চের 8 তারিখের ঘটনাটা কিন্তু নগদ প্রাপ্তি বা নগদ এক ঘরা নগদ বহির মধ্যে আসবে না। কিন্তু মার্চের 12 তারিখে আসবাবপত্র ক্রয় 8,000 টাকা, এটা আসবে, এটা ক্রেডিট পাশে বসবে। চলো দেখি, আসবাবপত্র ক্রয় নামে ক্রেডিট পাশে 8,000 টাকাও লিখেছে। আট হাজার টাকা আসবাবপত্র ক্রয় নামে ক্রেডিট সাইডে লিখেছে। এরপর নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। হ্যাঁ, নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, এটা আসবে 14 তারিখ, এটা ডেবিটে আসবে। দেখি তো 14 তারিখ ডেবিটে ওটা লিখেছে কিনা। চোদ্দ তারিখ বিক্রয় নামে 40,000 টাকা লিখেছে। এরপর 17 তারিখে দেখো শ্রমিকদের মজুরি প্রদান করা হলো, এটা প্রধান পাশে বসবে। 17 তারিখ 10,000 টাকা, দেখিও প্রধান পাশে লিখেছে কিনা এটা। 17 তারিখ মজুরি প্রদান করা হয়েছে, মজুরি হিসাব নামে ও 10,000 টাকা লিখেছে, হয়েছে। এরপর 19 তারিখ যন্ত্রপাতির অবচয় ধরা হলো, এই অবচয় কি নগদ হিসাবে আসবে? নগদ প্রদানে কি অবচয় আসবে? না স্যার। আসবে না, তাহলে এটা বাদ। এরপর আদিবা নিকট থেকে পাওয়া গেল 15,000, 22 তারিখে আসবে ডেবিট পাশে। দেখি ডেবিট পাশে আদিবা নামে 15,000 হয়েছে। এরপর ইভা নিকটতে পণ্য ক্রয় করা হলো, এটা আসবে না 25 তারিখ। 27 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এটা প্রদান ক্রেডিট পাশে আসবে 4,000। দেখো নগদ প্রদান 4,000 টাকা, এটা উত্তোলন নামে আসবে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 40,000 টাকা আসবে, এটা হয়েছে। এরপর ইভাকে পরিশোধ করা হলো 10,000 টাকা, এটাও প্রধান পাশে আসবে, এটা হচ্ছে 29 তারিখ। 29 তারিখ প্রদত্ত হিসাবে ইভা নামে 10,000 টাকা, ঠিক আছে। এরপর বার্ষিক বীমা প্রিমিয়াম পরিশোধ করা হলো 12,000 টাকা, এটাও ক্রেডিটের পাশে বসবে অগ্রিম বীমা নামে। বীমা প্রিমিয়াম কিন্তু এটা অগ্রিম বীমা প্রিমিয়াম নামে লিখবে স্নেহা। আচ্ছা স্যার। হয়েছে। দেখো তো ওর যোগ বিয়োগ ঠিক আছে কিনা। ও ব্যালেন্স সিরিজ 24,000 বের করেছে, তোমরা যারা করেছো তাদেরকে ব্যালেন্স 24,000 এসছে। জি স্যার। আচ্ছা, আমি এবার দেখে নিই মেহেরুন্নেসারটা। মেহেরুন্নেসাকে আমি 2 নাম্বারটা দিতে বলেছিলাম। মেহেরুন্নেসাকে এটা। জি স্যার। আচ্ছা, তোমরা দেখো আমি মেহেরুন্নেসারটাও চেক করছি একটু। এখানে ব্যালেন্স বিডি 25,000, বিক্রয় নামে 40,000, আর দেনাদের কাছ থেকে টাকা পেয়েছিলাম 15,000। দেনাদারের নামটা লেখা যেত ব্র্যাকেটে। ওইদিকে ক্রয় নামে 12,000, আসবাবপত্র 8,000, মজুরি 10,000, উত্তোলন 4,000, পাওনাদারের কাছে পাওনাদারকে পরিশোধ করেছি 10,000, আর এখানে অগ্রিম বীমা লিখবা। ঠিক আছে স্যার। 12,000 ব্যালেন্স সিরিজ 24,000, তুমিও পারছো। তাহলে মেহেরুন্নেসাও পারছো আর স্নেহও পারছো। 2 নাম্বারটার বাড়ি কাজ দিয়েছিলাম তোমাদের। তো তুমি উঠাও, আমি উঠাবো কেন?
আমি 3 নাম্বারটা যেন কার কাছে চেয়েছিলাম? স্যার আমার কাছে। তুমি কি পাঠিয়েছো? জি স্যার। স্যার হ্যাঁ, আমার একটা কথা ছিল, এই যে এইখানে যে আমার রোলের এখানে অ্যাবসেন্ট দেওয়া, আমি তো সেই দিন ওই যে স্যারকে বলে দিয়েছিলাম, শহীদুল স্যারকে, যে আমি অসুস্থ থাকার কারণে ক্লাস করতে পারবো না। ওনার তো কাছে তুমি ক্লাসও বললাম, পরে তো হ্যাঁ একটু তো ভুল তুমি হয়েছে হয়তো। তুমি তুমি ক্লাস করতে পারোনি বলে তুমি অ্যাবসেন্ট। তুমি ক্লাস ছুটি নিয়েছো বলে তোমাকে হাজিরা দেওয়া তো লিভ হবে না। নেওয়া হবে এটা বলছিল স্যার। হ্যাঁ, তো সেটা তুমি যখন তোমার কাছে কেউ প্রশ্ন করবে তখন তুমি বলবে যে আমি ছুটি নিয়ে গিয়েছিলাম, বাট তুমি তো ক্লাসে ছিলে না। ক্লাসে না আচ্ছা থাকলে তুমি স্যার। ছুটি নিয়ে যাওয়ার ছুটি নিয়েছো বলে তোমার এখানে প্রেজেন্ট দেওয়া হবে না। আমার একটা চামচ দাও তো। চলো কি করবো? এবার আমরা জুই খাতুনের কাছ থেকে, জুই খাতুনের বাড়ির কাছটা একটু দেখি। 340 জুই খাতুন কিভাবে জি অঙ্কটা স্যার। করেছে একটু দেখি। আমি রুটি শিখি, আমি কখন রুটি বেলি না। হ্যাঁ বানায় লোক সবজি। মিট করো মিট করো। হুম। আরে 3 নাম্বার, আম্মু খালি বানায় দেখ, তাহলে আমি একবার চেষ্টা বানাক। আমি 3 নাম্বার অঙ্কটা চেক করছি। উঠে আমার কত করবো, ঘুমাইতে পারি সকাল 8টার দিকে উঠে দিচ্ছে। তখন না খাটের মধ্যে হইতে কইছে, হইছে খাটের মধ্যে, আমি উয়ে ঘুমাইতে পারি না, খাটের মধ্যে চুলকায় শরীর। নিচে এই গামলা নষ্ট শিখছি, তোর মাও তো অফ শোয়ানো কর। পারছিলাম এই ওর স্পিকারটা অফ করতে বলো তো, স্পিকারটা অফ করে ঝগড়া করতে বলো। স্পিকার বন্ধ করছো? চলো আমরা 3 নাম্বার অঙ্কটা একটু দেখি। আচ্ছা, এবার 3 নাম্বার অঙ্কটার মধ্যে দেখো, প্রারম্ভিক নগদ তহবিল ছিল আমাদের 40,000 টাকা। প্রারম্ভিক নগদ তহবিল ছিল 40,000 টাকা, এটা আমরা ব্যালেন্স বিডি নামে ডেবিট পাশে লিখে দিব। ওই দেখো ব্যালেন্স বিডি নামে ও ডেবিট পাশে 40,000 টাকা লিখেছে। এরপর ব্যবসায় অতিরিক্ত মূলধন প্রদান 10,000 টাকা, এটা 3 তারিখে, এটাও ডেবিট পাশে বসবে। মূলধন হিসাব নামে 10,000 টাকা, এটা এক ঘরা নগদান বই চলছে। তোমরা মনে রেখো, যখন তোমাদের পরীক্ষা হবে তখন আমি নগদান অংশ থেকে একটা প্রশ্ন করব আর বাকি সবগুলো থেকে আরেকটা প্রশ্ন করব। তার মানে তোমাদের কিন্তু এই অংশ থেকে মোট 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে। কথাটা যেন মনে থাকে। তাই নগদান সাইডটা খুব ভালো পাঠতে হবে তোমাদের, কারণ এই অংশ থেকে একটা প্রশ্ন আর বাকি অংশগুলো থেকে একটা প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপর সাগরের নিকট নগদে পণ্য বিক্রয় 28,000 টাকা, এটাও ডেবিট পাশে বসবে। তবে এটা আমরা বিক্রয় হিসাব নামে লিখবো 28,000 টাকা হয়েছে। এরপর যন্ত্রপাতি ক্রয় করেছি 12,000 টাকা, এটা প্রধান পাশে বসবে। দেখো আমরা যন্ত্রপাতি নামে 12,000 টাকা লিখে দিয়েছি, হয়েছে। এরপরে আসো, ধারে পণ্য বিক্রয় করা হয়েছে 30,000, এটা আসবে না নগদানে। বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে 6,000 টাকা, 18 তারিখে এটা আসবে। বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে 18 টাকা, 6,000 টাকা, এটা আসবে 18 তারিখ। হ্যাঁ, এরপর দালানে মেরামত খরচ প্রদান করা হয়েছে 4,500 টাকা, 20 তারিখে, এটাও আসবে ক্রেডিট পাশে। মেরামত খরচ নামে 4,000 টাকা হয়েছে। এরপর
বিনিয়োগের সুদ পাওয়া গেল ৩০০০ টাকা, এটা আমরা ডেবিট পাশে লিখবো 22 তারিখে। দেখো বিনিয়োগের সুদ ডেবিট পাশে ৩০০০ টাকা হয়েছে। তোমরা অন্যরা যারা করেছো একটু মিলাই নাও। জনতা ব্যাংক হতে ঋণ নেওয়া হলো ২০,০০০ টাকা হয়েছে। দেখো এই ঋণ নেওয়া হলে এটা ডেবিট পাশে বসবে। ওই দেখো ব্যাংক ঋণ নামে ২০,০০০ টাকা লিখেছে ডেবিটে দেখলাম। এরপর ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৫,০০০, এটা আসবে না। তোমাদের মধ্যে কেউ এটা লেখছো নাকি? তামান্না, দৃষ্টি? জি স্যার, লিখি নাই। মিতা? স্যার কি বলছেন আরেকবার বলবেন? আমি বলছি যে কই গেল, এই যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, তুমি এটা ডেবিট পাশে লেখছো না ক্রেডিট পাশে লেখছো সেটা জিজ্ঞাসা করছি। স্যার এটা লিখি নাই তো, এটা তো পণ্য লেখো উত্তোলন নাই। করছেন না? ও আচ্ছা আচ্ছা, লেখো না, ঠিক আছে। এবার জুনের 14 তারিখে বিক্রয়কৃত পণ্যের টাকা আদায় হলো। তাহলে জুন 14 তারিখে আমরা বিক্রয় করেছিলাম 30,০০০, সেই 30,০০০ টাকা এখন আদায় হচ্ছে। তাহলে দেনাদার হিসাব নামে এটা ডেবিট পাশে লিখবো আমরা। দেনাদার হিসাব নামে আমরা এটা ডেবিট পাশে লিখবো। 30,০০০ টাকা হয়েছে। এরপরে মিস্টার আকরাম তার ব্যক্তিগত কম্পিউটার 20,০০০ টাকা মূল্যের ব্যবসায় ব্যবহারের জন্য প্রদান করলেন। মিস্টার আকরাম তার ব্যক্তিগত কম্পিউটার 20,০০০ টাকা মূল্যের ব্যবসায় ব্যবহারের জন্য প্রদান করলেন। মিতা, মিতা জি স্যার। তুমি এই 30 তারিখের ঘটনাটা কোন পাশে লিখেছো? আচ্ছা, কম্পিউটার প্রদান করলেন, স্যার এটা লিখি নাই। সত্য? কেন? জি স্যার। তামান্না, তামান্না জি স্যার। তুমি এই 30 তারিখের ঘটনাটা কোথায় লিখেছো? স্যার লিখি না, এটা তো আসবে না। আচ্ছা দেখি তো আমাদের জুই কোথায় লিখেছে 30 তারিখের ঘটনাটা। ও জুইও তো লেখে নাই, তার মানে বসবে না, তাই না? ব্যক্তিগত কম্পিউটার তো নগদ না, ব্যক্তিগত কম্পিউটারের একটা দাম থাকতে পারে, বা ব্যক্তিগত কম্পিউটার নগদ না, সেই জন্য এই লেনদেনটা এখানে বসবে না। তোমরা ঠিকই করেছো। তো এবার দেখি জুইয়ের ব্যালেন্সটা কত আসলো। ডেবিট যোগফলটা 1,08,500, সেখান থেকে নাকি 1,31,000 ছিল, 1,31,000 থেকে ব্যালেন্স করলে আসছে 1,08,500 ব্যালেন্স সিরি। এই তোমাদেরও ব্যালেন্স কি 1,08,500 এসছে? জি জি স্যার। স্যার। তাহলে 1,08,500 এসছে। ভেরি গুড, ভেরি গুড, এটা পারলা। এটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। আর আমি এটা দেখলাম জুই খাতুনের কাছ থেকে 340। জিও বাড়ির কাজটা করতে পেরেছে। চার নম্বর। হয়েছে। আমরা এক ঘরা নগদান বই শিখেছিলাম, আর এক ঘরা নগদান বইয়ের মধ্যে শুধুমাত্র একটা কলাম থাকে, আর একটা কলাম মানে হলো তোমার লেনদেনটা হয় নগদ প্রাপ্তি হবে অথবা প্রদান হবে। তার মানে আমরা আলাদাভাবে নগদ প্রাপ্তি জাবেদা শিখেছি, আলাদাভাবে নগদ প্রদান জাবেদা শিখেছি। এখন প্রাপ্তি ও প্রদান যখন একই সাথে ঘটনাটা ঘটে, তখন আমরা এক পাশে প্রাপ্তি ডেবিট পাশে আর ক্রেডিট পাশে প্রদান বসিয়ে আমরা ব্যালেন্স করতে পারি নগদের। এইভাবে মাত্র একটা কলাম টেনে যখন নগদের ঘর টানা হয়, তখনই আমরা সেটাকে তোমার এক ঘরা নগদান বই বলি। তোমরা দেখো গতদিন যখন আমি তোমাদেরকে নগদান বইটা লেখাই, তখন আমি এখানে পরিষ্কার করে লিখে দিয়েছিলাম যে ডেবিট ও ক্রেডিট উভয় পাশে একটি করে কলাম থাকে। তার মানে ডেবিট এবং ক্রেডিটের উভয় পাশে একটি করে কলাম থাকে বলে এটাকে আমরা নগদান বই বলি।
তোমার এক ঘোড়া নগদান বহি বলি। আমি এবার এই এক ঘোড়া নগদান বহি ছোট ছোট কতগুলো ঘটনা আছে, আমি সেই ছোট ছোট কতগুলো ঘটনা মৌখিকভাবে প্রশ্ন করব। যাকে প্রশ্ন করব সেই জবাব দিবে যে এটা প্রধান পাশে বসবে নাকি প্রাপ্তি পাশে বসবে। এটার জন্য কি তোমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি আছো তো? এটা 1 নম্বরের জি একটা ছোট্ট স্যার। পরীক্ষা হবে। 1 নম্বর আমি একটা একটা করে প্রশ্ন করব। চেষ্টা করব যতজনকে করা যায়। 1 নম্বরের একটা কোশ্চেন শুরু হচ্ছে। প্রথমে আদিবা জাহান। আদিবা, তুমি কি রেডি আছো? জি স্যার। না পারলে আমি কোনো নাম্বার কাটবো না, কিন্তু পারলে আমি তোমাকে 1 নাম্বার দিব। খালি তুমি আমাকে আচ্ছা, বলবা এটা আমি এক ঘরে নগদান বই ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো, খালি তুমি আমাকে এই কথাটুকু বলবা। ওকে স্যার। ওকে স্যার। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে তোমার ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন। ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন স্যার ক্রেডিট সাইডে যাবে। ক্রেডিট সাইডে যাবে। তুমি 1 পেয়েছো। এবার মিতা। মিতা, তুমি রেডি আছো? জি স্যার। মিতা রেডি আছো তাই না? জি স্যার। পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা কোথায় যাবে? ক্রেডিট সাইডে। তুমি 1 পেয়েছো। জয়া তো আজকে আসে নাই। রিয়া, রিয়া রেডি আছো? জি স্যার। জি স্যার। তুমি রেডি আছো তাই না? জি স্যার। বলো, দেনাদারের নিকট থেকে পাওয়া গেল 2,000 টাকা কোথায় বসবে? দেনাদারের নিকট থেকে পাওয়া গেল। দেনাদারের নিকট থেকে পাওয়া গেল, এটা স্যার ডেবিট সাইডে বসবে। পেরেছো? তাইয়েবা আজকে আসে নাই। মুক্তাও আজকে আসে নাই। স্নেহা আজকে বাড়ি কাজ দিয়েছে, ওর খাতা ওকে জিজ্ঞাসা করবো না। আফসানা চামেলি 309। আফসানা চামেলি নাই। 310 আজকে সুমা আসে নাই। জি স্যার, আমি এখন জয়েন করছি। একটু প্রবলেম ছিল, আমি ফার্স্ট ক্লাসও জয়েন করতে পারি নাই, আর আপনার ক্লাস একটু আগে জয়েন করছি। তোমার হয়েছে কি, তুমি ইদানিং দেরিতে জয়েন করছো কেন? ফাঁকিবাজ হয়েছো? বাড়ির কাজও ঠিক মতো করছো না, আসতেছো দেরি করে, ঘটনা কি? স্যার আমি ফার্স্ট ক্লাসও করতে পারিনি। তুমি কি আজকে বাড়ি কাজ করেছিলা? স্যার আমি একটু অসুস্থ আছি সাথে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি কি এই এক ঘরে নগদান বইয়ের আমার প্রশ্নের জবাবটা দিতে পারবা? ইনশাআল্লাহ স্যার, ট্রাই করব। মালিক অতিরিক্ত মূলধন প্রদান করেছে 5,000। স্যার এটা ডেবিট সাইডে যাবে। এটা ডেবিট পাশে যাবে। পেরেছে। সামিরা তো আসে নাই, সুচি তো আসছে না। ইলা আছো? ইলা 313। জি স্যার। হ্যাঁ, 313 বলো তো। নগদে বিক্রয় 40,000 টাকা কোথায় কোথায় বসবে? নগদে বিক্রয় 40,000 টাকা কোন দিকে বসবে এক ঘর নগদানের? স্যার আমি বলি। না, যার যারটা তার কণিকা এক কণামণি 314। কণামণি 314। তামান্না দৃষ্টি। জি স্যার। বিনিয়োগের সুদ প্রাপ্তি 2,000 টাকা।